আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আমার ছাদ বাগানের ড্রাগন ফলগুলো দেখাতে এসেছি। আলহামদুলিল্লাহ একসাথে অনেকগুলো ড্রাগন ফল পেয়েছি এবার। এত ছোট একটা গাছ থেকে যে এতগুলো ফল পাবো কখনো কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ অনেকগুলো করে ফল পেয়েছি। তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি। তো চলেন আজকে আমার সাথে দেখি আমার ছাদ বাগানের হিস্ট্রি, ড্রাগন ফলের হিস্ট্রি। তো দেখেন এটা হচ্ছে আমার একটা ড্রাগন ফল গাছ। কত ছোট একটা বালতির মধ্যে লাগাইছি আর হালকা পাতলা লাঠি টাঠি দিয়ে আমি আর কি এটাকে একটু সুন্দরভাবে একটা ফ্রেমের মতো করে দিয়েছি, কারণ যেহেতু ছোট থেকে ফ্রেম করে দিয়েছিলাম ওটা ভেঙে গেছে বৃষ্টিতে। তো এখন যেহেতু অনেকগুলো ডালপালা ছড়াইছে তো আমি বেশি করে একটু বড় লাঠি দিয়ে ফ্রেম বানাই দিয়েছিলাম। আর এই ফ্রেমের মধ্যে মাশাআল্লাহ একটা গাছে 3টা ফল পরিপূর্ণভাবে পাকতে পারছে। অনেকগুলোই করা আসছিল, আপনাদের আগের ভিডিওতে দেখাইছি, বাট ওই সবগুলো ফল হয় নাই, এখন এই কয়েকটা হয়েছে। আর এটা দেখেন, মানুষ চুল যদি নিচ দিকে ছড়াই দেয় তাহলে যেভাবে হয় এই গাছটাও সেইভাবে ছড়াইছে। আর ছাদ থেকে বাহিরে এই যে 2টা মাশাআল্লাহ এই 2টা পেকে গেছে। আর এই সামনে একটা ছিল। আর এই যে আমার সবগুলা ফল একসাথে এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো আমি কিন্তু ড্রাগন ফলের সাইজ নিয়ে এবার একটু আপসেট, কারণ একটা ড্রাগন ফল গাছের ফলগুলো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে, কিন্তু আমার আরেকটা গাছ যেটা প্রথম ফল দিয়েছিল সেই গাছটা তুলনামূলকভাবে ছোট ফল দিয়েছে। দেখেন সাইজগুলো অনেকটাই ছোট। আর সেটার মেন কারণ কি আমি বুঝতে পারি নাই। আমার ওই ড্রাগন ফল গাছের উপরে আরেকটা গাছ লাগানো আছে, হয়তো বা সেই গাছটায় বেশি প্রোটিন খেয়ে ফেলছে, তো সেটাও উঠানোর ব্যবস্থা করব। আর এই যে আমার প্রথম ড্রাগন ফল আমি এখন পারবো, বিসমিল্লাহ। মাশাআল্লাহ দেখতে তো অনেক ভালো লাগে, নিজের হাতের ফল পারলে না অন্যরকম একটা অনুভূতি হয়। তারপরে এই যে এখানে আরেকটা, এটাকেও পেরে নেব। আগা থেকে এভাবে ঘোরাইতে যদি পারেন তাহলে ড্রাগন ফলে কোনো সমস্যা হয় না, গাছেও কোনো সমস্যা হয় না। এটাকে ধরতেই পড়ে গেছে, এটা অনেক পেকে গেছে মাশাআল্লাহ। আর এই যে এই 2টা পারতে আমার যে কষ্ট হয়েছে, ছাদ থেকে একদম বাহিরে মনে হচ্ছে যে পড়ে যাব। আর ড্রাগন ফলের গাছে যেহেতু কাটা থাকে, মানে পারতে অনেক ঝামেলা হয়েছে, তাও পারছি মাশাআল্লাহ। এই 2টার সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড়ই ছিল, বাকিগুলোর থেকে ভালো সাইজ। এই 2টার সাইজ অনেকটাই বড়। আর এই 3টা ফল একদম বেস্ট সাইজ হয়েছিল। আর তারপরে যে আমার এই ডালটাতে প্রথম ড্রাগন ফল হয়েছিল, আবার ফলগুলো হলো সেম ডালে। 2টা করে আসছিল যদিও, বাট আমি একটাই পাইলাম, কারণ যেহেতু বৃষ্টি ছিল আর গাছের সাইজটাও দেখতে হবে, এতগুলো ফল পরিপূর্ণভাবে পাকানোর জন্য শক্তি নাই, তো এরকমভাবেই হয়েছে। তারপর আমি বিসমিল্লাহ বলে সবার ছোট্ট ড্রাগন ফলটা ওইটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখেন ভিতরে মাশাআল্লাহ কি পরিমাণে লাল। আর আমি এটা লাস্টে এত সুন্দর করে সুলতে গিয়েছিলাম, বাট বেশি পেকে গেছে তো সুলতে পারি নাই, কিন্তু দেখেন একটু কেমন হয়েছে মাশাআল্লাহ, দেখে একদম মন ভরে যায়। সাইজটা যেমন তেমন মিষ্টি, অফুরন্ত, মনে হচ্ছে যে চিনি দিয়ে রাখছে এরকম মনে হয়েছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, অনেক বেশি মিষ্টি ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ আমি ড্রাগন ফলের কিন্তু ওরকমভাবে পছন্দ করতাম না, কিন্তু আমার গাছের ড্রাগন ফল খেয়ে আমি ড্রাগন ফলের প্রেমে পড়ে গেছি। তো এত মজা হয় আমার এই ড্রাগন ফলগুলো, দোকানের ড্রাগন ফল তো এটার সীমানাতেও আসতে পারবে না। আর দেখেন কেমন লাল, বাটির মধ্যে লাল রক্তর মতো জমে গেছে, অনেক সুন্দর কালার মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।